হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? এই ক্লাসের মাধ্যমে অক্টোবর মাসের ত্রিপুরার বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে নিয়ে এসেছি। তাছাড়াও আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে নিয়ে এসেছি। বাকি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনে পেয়ে যাবে। যা আপকামিং তোমাদের ফায়ারম্যান এক্সাম, যেটা ডিসেম্বর মাসের 14 তারিখ, ফায়ারম্যান ড্রাইভার এক্সাম, এলডিসি এক্সাম ডিসেম্বর মাসের 14 তারিখ, ডিআরডব্লিউ এই মাসেরই 30 তারিখ হচ্ছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডিসেম্বরের 7 তারিখ। তাছাড়া আদার যে কোনো এক্সাম বা ইন্টারভিউ তুমি দিতে যাচ্ছ ত্রিপুরা লেভেলের, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ক্লাসের মাধ্যমে আমরা অক্টোবর 2025-এর ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরছি। চলো আমরা এক এক করে কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট দেখছি। আর তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, ত্রিপুরা ফ্যামিলি কোর্টের এলডিসি, ডিআরডব্লিউ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি, রেলওয়ে, টিপিএসসি পরিচালিত অলমোস্ট সবগুলো এক্সামের ফুল কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোটগুলো নিয়ে নেবে। বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি মেনটেন করেছি, যেটুকু আমাদের দ্বারা হয়েছে আমরা বেস্ট দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। তোমরা এটাও জানো, গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি এবং স্টুডেন্টদেরকে নোটস প্রোভাইড করছি। আমরা প্রত্যেকবারই প্রাউডের সঙ্গে আমরা বলি যে আমাদের স্টুডেন্ট ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়েছে কম বেশি। তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকলে অবশ্যই একবার জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন কেমন বা নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জন যদি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন পাবেই যে বলবে হ্যাঁ ভালো। যদি চাও আমাদের নোটগুলো নিয়ে পড়তে, অবশ্যই যোগাযোগ করবে, ভালো রেসপন্স পাবে, ফুল আপডেটেড নোটস। চলো প্রথম যে কোশ্চেনটা তোমরা যদি পসিবল হয় নোট করে নেবে। আর তাছাড়া তোমরা যারা ত্রিপুরা ফায়ারম্যান যে আমাদের গ্রুপে যারা রয়েছে, তোমরা তো অক্টোবর নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, আমরা বলেছি, এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এলডিসি তোমরা যারা আমাদের থেকে নোট নিয়েছো, অক্টোবর এবং নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা চাও নিতে পারো, ফ্রিতে দিয়ে দেবো, শুধু অক্টোবর এবং নভেম্বরটা মনে রাখবে, ঠিক আছে। ডিআরডব্লিউ অক্টোবরেরটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ওকে। যেহেতুগুলা যারাই আমাদের থেকে নোট নিয়েছো এই এক্সামগুলোর, তোমাদের এই আগামী 1-2 মাসের মধ্যে, যেমন ফায়ারম্যান ড্রাইভার, এলডিসি, ডিআরডব্লিউ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অক্টোবর এবং নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে ফ্রিতে নিতে পারবে, ঠিক আছে। বাকিগুলো পেড ভার্সন যারা নিয়েছো। চলো প্রথম কোশ্চেনটা দেখো, আগরতলার মহারানী তুলসীবতী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে দেবী দুর্গা কার্নিভাল, যেটা মায়ের গমন নামে আমরা জানি, কে উদ্বোধন করেন? হু ইনগ্রেটেড দ্য গডেস দুর্গা কার্নিভেল মাদার্স ভিজিট ইন ফ্রন্ট অফ মহারানী তুলসীবতী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আগরতলা? যে মায়ের গমন যে অনুষ্ঠানটা, অ্যাকচুয়ালি তোমরা প্রথমে জানো যে মায়ের গমন যে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি এটা কী? অ্যাকচুয়ালি এটা হলো যখন দুর্গাপূজা শেষ হয়, দুর্গাপূজার পরবর্তী সময়ে যেটা আমরা দশমী বলি, ওই দশমীর দিনে মায়ের যে দর্শনের যে কার্নিভালটা, এটা হলো অ্যাকচুয়ালি মানে কি বলবো, দুর্গাপূজার দশমীর দিনে হয়, পরবর্তী দিনে প্রধান একটি অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানের মাধ্যমে যেখানে শহরের আগরতলা শহরে, যদি আমি বলি আগরতলা শহরের যে দুর্গা প্রতিমাগুলো, সেটি একটি শোভাযাত্রার মাধ্যমে দশমী ঘাটে নিয়ে যাওয়া হয়। এটা হলো মায়ের গমন বা যে কার্নিভাল, দুর্গা কার্নিভাল বলা হয়। সেটা মাননীয় সিএম ডক্টর মানিক সাহা উদ্বোধন করেছিলেন। এটা হয়েছিল এবছর 2025-এ হয়েছিল, তোমার 3রা অক্টোবর, ঠিক না, 3রা অক্টোবর হয়েছিল, ঠিক আছে। আর এটা তোমরা 2023 সালে এটাকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এটা সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তৎকালীন উনিই ছিলেন, 2023-এ উদ্বোধন করেছিলেন। এবং 2025 সালে 3রা অক্টোবর এই মায়ের গমন অনুষ্ঠানটি মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই উদ্বোধন করা হয়, যেটা
3 অক্টোবর 2025 হয়েছিল এই বছর। ঠিক আছে, তাহলে মায়ের গমন যে অনুষ্ঠানটা দুর্গা কার্নিভাল, তোমরা বুঝতে পেরেছো কি? ইয়েস, যেটাকে আমরা বলি দশমী, মায়ের যে দশমী হয় ওইটাই একটি উদ্বোধনের মাধ্যমে আগরতলা শহরাঞ্চলে যত সব দুর্গা প্রতিমা রয়েছে সবগুলোকে একটি অনুষ্ঠানের মাধ্যমে, একটি কনভে আকারে অনুষ্ঠানের মাধ্যমে দশমী ঘাটে নিয়ে একটি শোভাযাত্রা করে দশমী ঘাটে নিয়ে বিসর্জন করা হয়। সেই যে প্রোগ্রামটা সেটাই হলো মায়ের গমন অনুষ্ঠান। বুঝতে পারছো? ওকে, চলো নেক্সট যে 2 নাম্বার কোশ্চেনটা দেখো, মায়ের গমন অনুষ্ঠান। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেনটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এখানে আমি অল্প কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, বাকি কোশ্চেন আমাদের ম্যাগাজিনে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেনটা দেখো, ত্রিপুরার কোন কন্যা মাত্র 2 বছর 2 মাস বয়সটা তোমরা মনে রাখবে, কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আমি যেভাবে কোশ্চেনটা রেখেছি পরীক্ষায় এইভাবেই হুবহু আসবে এমন কোনো কথা না, কিন্তু কোশ্চেনটাকে 2-3 রকমে ঘুরিয়ে আসতে পারে। ত্রিপুরার কোন কন্যা মাত্র 2 বছর 2 মাস বয়সে সুপার কিড অ্যাওয়ার্ড, কি অ্যাওয়ার্ড? সুপার কিড অ্যাওয়ার্ড পেয়ে আন্তর্জাতিক রেকর্ড বুকে স্থান পেয়েছেন? কি হবে? নাম হলো সুহানি দাশগুপ্তা। সুহানি দাশগুপ্তা অ্যাকচুয়ালি ইনি মানে কি বলবো, তোমার এই একটা এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে, মানে একটা সাধারণ যে ক্ষমতা, ওই ক্ষমতার জন্য উনি মানে সুপার কিড অ্যাওয়ার্ডটি পেয়েছেন। উনি অ্যাকচুয়ালি 9 মাস বয়স থেকে কথা বলতে পারেন, একটা মানে বিশাল একটা মানে কি বলবো বিশাল ব্যতিক্রমী দেখিতে উনি মানে সুপার কিড অ্যাওয়ার্ডটি পেয়েছেন। 9 মাস বয়স থেকে কথা বলতে পারেন, যেখানে সাধারণ যে বাচ্চারা 2 বছরের পর থেকে কিন্তু সকলে কথা বলে, ঠিক না? অনেকের 2.5 বছর লেগে যায়, অনেকের 3 বছর লেগে যায়, অনেকে 3.5 বছরও লেগে যায়, তবে সাধারণত দেখা যায় 2 বছরের পর থেকেই বাচ্চারা কথা বলে। কিন্তু ওই ক্ষেত্রে সুহানি দাশগুপ্ত 9 মাস থেকে উনি কথা বলতে শুরু করেছেন। ঠিক আছে, উনি অ্যাকচুয়ালি ইস্পিতা ঘোষ, ওনার মার নাম হলো ইস্পিতা ঘোষ এবং বাবার নাম হলো ডক্টর গৌরব দাশগুপ্ত। হ্যাঁ, দুজনের মেয়ে সুহানি দাশগুপ্তা। ঠিক আছে, সুপার কিড অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন কত বছর বয়সে পেয়েছিলেন? 2 বছর 2 মাস বয়সে পেয়েছিলেন। ওকে, চলো 3 নাম্বার যে কোশ্চেনটা দেখো, সিবিএসসি তাদের প্রথম উপ আঞ্চলিক অফিস ত্রিপুরার কোন স্থানে উদ্বোধন করেন? ত্রিপুরার স্থানে, এখানে কোন স্থানে হবে, কোথায় বা কোন স্থানে উদ্বোধন করেন? ঠিক আছে, কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আগরতলা। দেখো আগরতলায় ত্রিপুরার মধ্যে প্রথম সিবিএসসির উপ আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা উদ্বোধন করা হয়, উদ্বোধন না মানে এই যে অফিসটার মানে এবং অফিসটার ওয়ার্ক শুরু হয়েছিল 15 সেপ্টেম্বর থেকে ওয়ার্ক শুরু হয়েছিল এবং সেটা উদ্বোধন করা হয়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে এটা আগরতলার তো ঠিক আছে, তবে আগরতলা যদি তোমার মানে একদম যদি জায়গাটা তুমি দেখতে যাও রবীন্দ্রনগর মধ্যপাড়াতে হয়েছিল, আগরতলা রবীন্দ্রনগর মধ্যপাড়াতে হয়েছিল। হ্যাঁ, রেন্টাস ক্লাব এখানে একটা আছে, রেন্টাস কলোনি বা কলোনি ধরা হয়, রেন্টাস কলোনিতে অবস্থিত যেটা। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, দেখবে তোমরা। ঠিক আছে, কোশ্চেনটা এইভাবে আসবে যে সিবিএসসির প্রথম উপ আঞ্চলিক অফিস কোথায় উদ্বোধন করা হয়েছিল, তাহলে তোমরা আগরতলা বলবে। যদি বলা হয় আগরতলার কোথায় উদ্বোধন করা হয়েছিল, তাহলে অপশন থাকবে, ঠিক না? অপশন থাকবে, সবগুলো এমসিকিউ আকারে থাকবে, আমি ওয়ানলাইনার হিসাবে তোমাদের সামনে তুলে ধরছি। অপশন থাকবে যেখানে রবীন্দ্রনগর মধ্যপাড়া পিউ রেন্টাস কলোনি, সেই অপশনটা থাকবে, বা পিউ রেন্টাস কলোনি থাকবে, বা রবীন্দ্রনগর মধ্যপাড়া থাকবে, যেটাই থাকে ওইটাই রাইট আনসার হবে। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে যদি কোশ্চেনটা আসে। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, জাতীয় সাধারণ সমাজসেবা প্রকল্প, যেটাকে এনএসএস বলা হয়, আমরা এনএসএস নামে জানি, এটাকে বাংলাতে বলে জাতীয় সমাজ সেবা প্রকল্প, ঠিক না? এনএসএস বললে আমরা ভালো এটাকে চিনি। আচ্ছা, বাস্তবায়নে ত্রিপুরার কোন 2 জন মহান ব্যক্তিকে রাষ্ট্রপতি পদক প্রদান করা হয়? মানে এনএসএসকে ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন করার জন্য কোন 2 জনকে রাষ্ট্রপতি পদক প্রদান করা হয়?
দুজনকে হলো শ্যামল দে এবং অনুপম দাস। শ্যামল দে এবং অনুপম দাসকে এনএসএসকে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস স্কিম এনএসএসকে ইমপ্লিমেন্টেশন করার জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়। অ্যাকচুয়ালি শ্যামল দে এবং অনুপম দাস হলেন, শ্যামল দে হলেন তোমার এনএসএস যে প্রোগ্রাম অফিসার, অ্যাকচুয়ালি উনি এনএসএস প্রোগ্রাম অফিসার ছিলেন ফ্রম ছিলেন এই বাণী বিদ্যাপীঠ, বাণী বিদ্যাপীঠ মানে গার্লস এসএস স্কুলের এনএসএস প্রোগ্রাম অফিসার ছিলেন, ঠিক আছে। আর অনুপম দাস ছিলেন যে এনএসএস ভলেন্টিয়ার ছিলেন, উনি এই রাম ঠাকুর কলেজের এনএসএস ভলেন্টিয়ার ছিলেন রাম ঠাকুর কলেজের। এই দুজনকেই এনএসএসকে ইমপ্লিমেন্টেশন করার জন্য মানে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রপতি পুরস্কারে প্রদান করা হয় ত্রিপুরা থেকে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যে শ্যামল দে এবং অনুপম দাস এ দুজন সম্প্রতি রাষ্ট্রপতি মেডেলে ওনাদের কিসের অবদানের জন্য পুরস্কৃত করা হয়? কোশ্চেনটা আসবে সম্প্রতি শ্যামল দে এবং অনুপম দাসকে রাষ্ট্রপতি মেডেল দ্বারা পুরস্কৃত করা হয় কিসের জন্য? এভাবে কোশ্চেনটা আসতে পারে। তাহলে তোমরা বলবে এনএসএস ইমপ্লিমেন্টেশন, মানে ত্রিপুরার মধ্যে এনএসএসকে বাস্তবায়ন করার জন্য ওদেরকে সম্প্রতি রাষ্ট্রপতি মেডেলে পুরস্কৃত করা হয়। এভাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, দেখবে যেভাবে আসে আশা করি তোমরা পারবে। ওকে, চলো নেক্সট যে কোশ্চেনটা দেখো, ত্রিপুরার পশ্চিম জেলায় বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল 150 জন রোগীকে সিএসআর প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদানের জন্য 7 অক্টোবর আগরতলা কার মধ্যে একটি স্মারক চুক্তি স্বাক্ষর করা হয়? মানে বেসিক্যালি এটা পশ্চিম ত্রিপুরার জেলার জন্য। পশ্চিম ত্রিপুরা জেলায় যারা অর্থনৈতিকভাবে দুর্বল এমন 150 জন রোগীকে সিএসআর একটি প্রকল্প রয়েছে, সেই সিএসআই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদানের জন্য 7 অক্টোবর আগরতলার কার মধ্যে একটি বা চুক্তি স্বাক্ষর করা হয়? সঠিক উত্তরটা হবে দ্য নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, যেটাকে আমরা NEEPQ মানে সিইউ নিপকু বলে আমরা সংক্ষেপে এটাকে জানি। নিপকু এবং দ্য ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর BR আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটাল এ 3টি সংস্থার সহায়তায় তাদের মধ্যে চুক্তি হয় এবং তাদের সহায়তায় পশ্চিম ত্রিপুরায় যারা আর্থিকভাবে দুর্বল, পশ্চিম ত্রিপুরার জেলার যারা আর্থিকভাবে দুর্বল এমন 150 জন রোগীকে সিএসআর প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হবে বা সহায়তা প্রদানের উদ্দেশ্যেই এ 3টি সংস্থার মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বুঝতে পারছো তোমরা? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়? 7 অক্টোবর। মনে রাখবে, ডেটটাও মনে রাখবে। কোশ্চেনটা এইভাবেই আসবে, এমন কোনো কথা না, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ওকে, চলো 6 নম্বর কোশ্চেনটা দেখো, কৃষি উন্নয়নের জন্য সারা দেশে নির্বাচিত 100টি জেলার মধ্যে ত্রিপুরার কোন জেলাটি স্থান পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কৃষি উন্নয়নের জন্য সারা দেশের মধ্যে 100টি জেলাকে নির্বাচিত করা হয়েছে, এর মধ্যে ত্রিপুরার কোন জেলাটি স্থান পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কী হবে সঠিক উত্তর? নর্থ ত্রিপুরা জেলাটি স্থান পেয়েছে। অ্যাকচুয়ালি এই যে মানে এটার একটা যে প্রোগ্রাম, এটা অ্যাকচুয়ালি যে প্রধানমন্ত্রী জনধান্য কৃষি যোজনা, তোমরা শুনেছ প্রধানমন্ত্রী জনধান্য কৃষি যোজনা, যেটাকে আমরা সংক্ষেপে বলি PMDDKY, প্রধানমন্ত্রী জনধান্য কৃষি যোজনা। এই যোজনার আওতায় 100টি জেলাকে নির্বাচিত করা হয়েছে। এই 100টি জেলার মধ্যে আমাদের নর্থ ত্রিপুরা জেলাটা স্থান পেয়েছে। অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রামটা 100টি জেলাকে
বাছাই করা, চুনাও করে তাদেরকে অ্যাওয়ার্ডেড করা, মানে তাদেরকে পুরস্কৃত করা, কি উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি মানে এই প্রকল্পটা দ্বারা এই প্রোগ্রামটা করানো হচ্ছে। অ্যাকচুয়ালি এই প্রকল্পটার উদ্দেশ্য হলো মানে কৃষি যে উৎপাদন বা উৎপাদন যে শীলতা সেটাকে বৃদ্ধি করা, মোটিভেট করা। এই প্রকল্পটার উদ্দেশ্য, এই প্রকল্পের মাধ্যমে এই প্রোগ্রামটা করা হয়। বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। গত 5 বছরে 66% স্বীকৃতি বৃদ্ধি পেয়ে স্মার্ট আপ বৃদ্ধি এবং নারী নেতৃত্বাধীন উদ্যোগের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে কোন রাজ্য এগিয়ে? গত 5 বছরে 66% স্বীকৃতি বৃদ্ধি পেয়ে স্মার্ট আপ যে প্রোগ্রামগুলো রয়েছে, যেটা বিশেষ করে স্মার্ট আপ যে প্রোগ্রামগুলি নারীরাই করে, বিভিন্ন প্রোগ্রামগুলো এই নারী নেতৃত্বাধীন উদ্যোগের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য এগিয়ে? আমাদের ত্রিপুরা। সেক্ষেত্রেও নারীদের স্মার্ট আপ ক্ষেত্রে, উদ্যোগের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের নারীরাই এগিয়ে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 7 নম্বর। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে এটা তো কোনো সংস্থা বা কিছুর দ্বারা এটা চুনাও হয়েছিল, স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাহলে সেটা করা হয়েছিল, এই স্বীকৃতিটা দেওয়া হয়েছিল তামিলনাড়ু গ্লোবাল স্মার্ট আপ দ্বারা। 2025 সালে ত্রিপুরার যে নারীরা, যেখানে গত 5 বছরের রেকর্ড অনুসারে এই স্মার্ট আপ বৃদ্ধির ক্ষেত্রে ত্রিপুরার নারীরাই এগিয়ে রয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঘুরিয়ে ফিরে যেভাবে আসুক আশা করি তোমরা পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন। ত্রিপুরায় স্বাস্থ্যসেবায় বিপ্লব আনার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ত্রিপুরা সরকার কার সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছিলেন? একটি স্বাক্ষর করেছিলেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছিলেন। কি বলা হয়েছে? ত্রিপুরা স্বাস্থ্যসেবায় বিপ্লব আনার লক্ষ্যে, মানে ত্রিপুরা স্বাস্থ্য সেবাটাকে আরও ডেভেলপ করার লক্ষ্যে, ঠিক না, আরও উন্নত করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে ত্রিপুরা সরকার কার সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছিলেন? এটা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটাকে এইমস দিল্লি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লির সঙ্গে, মানে এইমস দিল্লির সঙ্গে ত্রিপুরা সরকার ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থাকে বা স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব আনার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে একটি স্বাক্ষর করেছিলেন। বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লক্ষ্য একটাই, যে ত্রিপুরার স্বাস্থ্যসেবা সেটাকে আরও সহজলভ্য করা, উন্নত করা, লক্ষ্য এটাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। গোমতী জেলায় অবস্থিত শুকনাছড়িতে 22তম রাজ্য স্তরের ওয়া ফেস্টিভ্যাল, কি ওয়া ফেস্টিভ্যাল 2025 কে উদ্বোধন করেছিলেন? তাহলে ওয়া ফেস্টিভ্যালটা কোথায় হয়েছিল? গোমতী জেলায় অবস্থিত শুকনাছড়িতে সেই 22তম ওয়া ফেস্টিভ্যাল। কততম ওয়া ফেস্টিভ্যাল? কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে, আমি বারবারই বলছি। 22তম ওয়া ফেস্টিভ্যাল, এটা কে উদ্বোধন করেছিলেন? এটা উদ্বোধন করেছিলেন শ্রী বিকাশ দেববর্মা, মিনিস্টার অফ ট্রাইবেল ওয়েলফেয়ার্স, জনজাতি যে মন্ত্রী রয়েছেন, ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ত্রিপুরা সরকারের বিকাশ দেববর্মা মহোদয়, উনি কিন্তু এই ওয়া ফেস্টিভ্যালটাকে উদ্বোধন করেছিলেন। কোথায় হয়েছিল ওয়া ফেস্টিভ্যালটা? সেটা গোমতী জেলায় শুকনাছড়িতে হয়েছিল। কততম ওয়া ফেস্টিভ্যাল তিনি উদ্বোধন করেছিলেন? 22তম ওয়া ফেস্টিভ্যাল তিনি উদ্বোধন করেছিলেন। কবে করেছিলেন? তিনি করেছিলেন 15ই অক্টোবর 2025। বুঝতে পারছো? 15ই অক্টোবর 2025 22তম ওয়া ফেস্টিভ্যাল মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা উদ্বোধন করেছিলেন। সেই অনুষ্ঠানটা হয়েছিল শুকনাছড়িতে। বুঝতে পারছো? আচ্ছা, এই যে ওয়া ফেস্টিভ্যাল, এটা কোন কমিউনিটির ফেস্টিভ্যাল, মানে কোন জাতির ফেস্টিভ্যাল জানো তোমরা এটা? ইয়েস, এটা হলো মগ জাতির ফেস্টিভ্যাল। হ্যাঁ, মগদের ফেস্টিভ্যাল হলো ওয়া। ওকে, ওয়া ফেস্টিভ্যাল। অ্যাকচুয়ালি ওয়া ফেস্টিভ্যালে কী হয়? বেসিক্যালি ওয়া ফেস্টিভ্যালে অ্যাকচুয়ালি লাইভ মিউজিক, মানে এই যে মগদের যে মিউজিক, সেই মিউজিকটাকে লাইভ মিউজিক করা হয় লোকাল আর্টিস্ট দ্বারা। তাদের মধ্যে লোকাল আর্টিস্ট দ্বারাই এই মগদের মিউজিককে
লাইভ করানো হয়। তাছাড়া ফুড, তাদের যে ফুড, এই ফুডকে পরিবেশন করা হয়, ফুডকে তুলিয়ে ধরা হয় এই ফেস্টিভ্যালের মাধ্যমে। তাছাড়া তাদের যে কমিউনিটি যে একটা রয়েছে, তাদের মক কমিউনিটি, সেটার যে একটা অ্যাক্টিভিটিস, অল কমিউনিটির একটা আলাদা আলাদা অ্যাক্টিভিটিস সব কিছু থাকে, সেটাকে তুলে ধরা হয় এই ফেস্টিভ্যালের মাধ্যমে। তাহলে এই যে ওয়া ফেস্টিভ্যাল, এটা হলো মগ কমিউনিটির ফেস্টিভ্যাল। বুঝতে পারছো? একটা কোশ্চেন থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ওকে, জাস্ট কিছু মানে কোশ্চেন অক্টোবর মাসের তোমাদের সামনে তুলে ধরলাম। আরও বেশ অনেক কোশ্চেন রয়েছে আরও অক্টোবরে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। আর ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ত্রিপুরা ফায়ারম্যান, এলডিসি, ডিআরডাব্লিউ। হ্যাঁ, তোমরা যারা এই পরীক্ষাগুলোতে বসতে যাচ্ছ আপকামিং দিনে, তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ত্রিপুরা সকল এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, আর যেগুলো এক্সাম ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অক্টোবর, নভেম্বর, এগুলো ভালো করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনে একদম ফুল ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স অল আমরা কভার করে দিয়েছি। ওকে, আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অক্টোবর মাসের, জাস্ট কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরলাম, বাকিগুলো আমাদের ম্যাগাজিনে পেয়ে যাবে। আর তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা আমাদের থেকে নোট নিয়েছো, একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে পড়ো, একদম ইজি পড়লাম। যেমন আমি কোশ্চেনগুলো এইভাবে নোটসে রেখেছি, এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের থেকে কী ধরনের এই কোশ্চেনটা থেকে আরও কী ধরনের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে ওরা করতে পারে, একটু ঠান্ডা মাথা করে আস্তে ধীরে পড়তে হবে। না কি চোখ বন্ধ করে পড়ে গেলাম, মুখস্থ করে নিলাম, হবে না ডিয়ার স্টুডেন্ট। একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে কোশ্চেনগুলো দিতে পারে, এইভাবে দিতে পারে, একদম ছোটোভাবে নিজের মাথাটা ঠান্ডা করে পড়াশোনা করো, তাহলে দেখবে ভালো স্কোর করতে পারবে। আর আমরা যে নোট দিয়েছি একদম ফুল কনফিডেন্স, আমরা মানে বেস্ট কোয়ালিটি করে দিয়েছি, ভালো কমন পাবে এটা শিওর। তবে নিজের থেকেও একটু ঘুরিয়ে ফিরে ভালো করে পড়ো। কেন পড়ো? অনেক স্টুডেন্ট আমাদের থেকে নোট নিয়েছো, ঠিক না? তো সকলেই তো একটা যে পার্সেন্টেজ আমাদের নোট থেকে কমন পড়বে, সকলেই কমনটা পাবে। তো একটু ঘুরিয়ে ফিরে যখন কোশ্চেন আসবে, তখন তোমাকে কিন্তু ঘুরিয়ে ফিরে আনসারটা করতে হবে, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। এত ইজি না একটা কম্পিটিটিভ এক্সামে বসে একটা চাকরি পাওয়া আজকে ডেটে, কিন্তু অনেকটা কঠিন ব্যাপার। সুতরাং ওইভাবে তোমাকে একটু সিরিয়াস পড়তে হবে। ওকে, চলো তাহলে, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করব আরও নেক্সট কিছু ক্লাস করিয়ে দেওয়ার জন্য। আর তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আর আপকামিং ডিআরডাব্লিউ, হাইকোর্ট, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, জিআরবিটি, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি, রেলওয়ে, টিপিএসসির প্রত্যেকটি এক্সামের ফুল কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো বা নোট করে নাও, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।